তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোট আনকোট বলেছেন। নরেন্দ্র মোদী G7 এর মঞ্চে কিভাবে আলোকিত করলেন ভারতের ভবিষ্যৎ, একটা বিশ্বস্ত বন্ধু হিসেবে উঠে আসছে। কেন বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা? কোন কোন কোম্পানির সিইওদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা গ্রহণযোগ্য ফ্রান্সের মাটিতেও? France or Bharat ki dosti amar nahi. You are my true friend. We love you. Take care. বলছে হি ইজ এ টাফ ট্রেডার, তিনি খুবই কঠিন একজন ব্যবসায়ী। 19 জুন 2026 এই দিনটায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খবরের শিরোনামে থাকার কথা। কি কারণে? তার কারণ সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত মুহূর্তের পরবর্তীতে যে 60 দিনের আলোচনার একটা পিরিয়ড রয়েছে, তার প্রথম দফার বৈঠক ছিল। কিন্তু সেই বৈঠক শুরু হওয়ার ঠিক আগে মুহূর্তেই জানা গেল যে তিনি তো দূরের কথা, ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা, স্বয়ং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনিও যাচ্ছেন না। তার কারণ কি? তার কারণ এই বৈঠক বানচাল করেছে মূলত ইরান। তাদের যুক্তি যে ইসরায়েল এখনও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 24 ঘন্টা আগে একটা সাইন হওয়া শান্তি চুক্তির পত্র, যেখানে 14টি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেই চুক্তির ভবিষ্যৎ এখন প্রায় অনিশ্চিত। কিন্তু তাতে কি যায় আসে? ডোনাল্ড ট্রাম্প তিনি অবশ্যই আজ খবরের শিরোনামে আছেন, তবে সেটা ঠিক অন্য কারণে। কি কারণ? কারণ একটাই, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোট আনকোট খুনি বলেছেন। তিনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন? দেখুন, এই বক্তব্যটা নিয়ে গত এপিসোডে যখন আমি ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের এই শান্তি চুক্তি নিয়ে একটি বিস্তারিত এপিসোড আপনাদের দিয়েছিলাম, সেখানে একের পর এক কমেন্টে যারা কমেন্ট করেছেন, বিশেষ করে পাকিস্তানপন্থী, রাজাকারপন্থী কিছু বাংলাদেশি, তারা আমাকে সরাসরি প্রশ্ন করেছেন যে এসব ছাড়ুন মশাই, ডোনাল্ড ট্রাম্প যে নরেন্দ্র মোদীকে ঘাতক বলে সম্বোধন করলেন তার ব্যাখ্যা করুন। আজ সেখান থেকেই দাঁড়িয়ে আজকের এই এপিসোড। অবশ্যই তাদেরকে আমি রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখতে, যারা গত এপিসোডে এই এপিসোডটি দেখতে চেয়েছিলেন। তাহলে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে কিল মোদি সাইন্স। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেদিকে অবশ্যই নজর রাখবো। কিন্তু তার আগে নরেন্দ্র মোদী G7 এর মঞ্চে কিভাবে আলোকিত করলেন ভারতের ভবিষ্যৎ, সেদিকটা আগে একটু খতিয়ে দেখা যাক। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি নরেন্দ্র মোদী, দ্য হিন্দু করেছিল এই হেডলাইনটা। কি লিখেছে? ইন্ডিয়া এমার্জিং অ্যাজ ট্রাস্টেড পার্টনার টু দ্য ওয়ার্ল্ড। কে বলছেন? PM মোদী। কোথায় বলছেন? ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে। India is emerging as a trusted partner to the world, Prime Minister Narendra Modi said on Thursday, underlined that the country is investing across various sectors that will drive growth, innovation and opportunities for generations to come. যে প্রজন্ম আসছে আগামী দিনে, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য ভারত গোটা বিশ্বের একটা বিশ্বস্ত বন্ধু হিসেবে উঠে আসছে। কেন বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা? তার জন্য তিনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন। তার কারণ হচ্ছে ভারতীয় ইনভেস্টররা এখন যে সমস্ত ভেরিয়াস সেক্টরে ইনভেস্ট করছে, তাতে কিন্তু আগামী দিন ভারতের গ্রোথ কেউ আটকে রাখতে পারবে না। বিভিন্ন ক্ষেত্রে ইনোভেশন আমরা দেখতে পাবো, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, আর এটাই হয়ে দাঁড়াবে আগামী প্রজন্মের জন্য একটা সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। তার এই কথা বলার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে, সেটাও তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। বলছেন, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন রিলেশনস বিটুইন কান্ট্রিজ ওয়ার ডিটারমাইন্ড সোললি বাই ট্রেড। বলছে একটা সময় ছিল যখন কোনো অন্য ভিন দেশের সঙ্গে সম্পর্ক তুলনা করে দেখা হতো, তখন সেটা মাপা হতো বাণিজ্যের দিক দিয়ে। কিন্তু এখন
টুডে ট্রাস্ট হ্যাজ বিকাম জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যালংসাইড ট্রেড। এখন বাণিজ্যর থেকেও সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে, সেটা হচ্ছে বিশ্বাস। ভারত বিশ্বাস অর্জন করেছে গোটা বিশ্বের, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি, বিশেষ করে আরও গুরুত্বপূর্ণভাবে বলতে গেলে ফ্রান্স। বলছে মিস্টার মোদি টোল্ড দ্য গ্যাদারিং অ্যাট সালে প্লাইল, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনডোর ভেনিউ ইন দ্য ফ্রেঞ্চ ক্যাপিটাল। ফ্রেঞ্চ ক্যাপিটালের সবচেয়ে বড় ইনডোর ভেন্যু সালে প্লাইল, সেখানে দাঁড়িয়ে তিনি ভারতীয়দের উদ্দেশ্যে, মানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যে তিনি এই উক্তি তুলে ধরেন যে এই মুহূর্তে ভারত কিন্তু গোটা বিশ্বের কাছে একটি বিশ্বস্ত পার্টনার হিসেবে গড়ে উঠছে। কেন বলছেন তিনি এই কথা? তার কারণ বিশ্বের তা বড় সংস্থা এই মুহূর্তে ভারতে ইনভেস্ট করার জন্য মুখিয়ে রয়েছেন, আর এরকম বেশ কয়েকটি সংস্থার সিইওদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্য হিন্দু করছে, বলছে দ্য পিএম মিটস লিডিং সিইওস ইন ফ্রান্স, ডিসকাসেস প্ল্যানস ফর ইন্ডিয়া। কোন কোন কোম্পানির সিইওদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন? প্রথমেই আসে সিএমএ সিজিএম, চেয়ারম্যান ও সিইও রডলফ সাদে তার নাম। তার সঙ্গে ম্যারিটাইম শিপিং, লজিস্টিক্স, গ্লোবাল সাপ্লাই চেন, শিপ বিল্ডিং, শিপ রিসাইকেলিং, ডিপ সি পোর্ট ও কন্টেনার তৈরি নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর। সাথে ভারতের তাদের চলমান বিনিয়োগ সম্প্রসারণ ও স্কিল ডেভেলপমেন্টের পরিকল্পনা তুলে ধরেছেন। মোদি তাদের ভারতে ক্রমবর্ধমান উপস্থিতির প্রশংসাও করেছেন। এই সেই কোম্পানি, নেভিতে এরা কাজ করে এবং এদের সঙ্গে যৌথ প্রোডাকশনে ভারত এখন অনেকটা এগিয়েছে। আগামী দিনে সেই পথ আরও সুগম হলো এই প্রধানমন্ত্রীর সিইওর সঙ্গে সাক্ষাৎকারের পর। অন্যদিকে সেন্ট গোভাইন চেয়ারম্যান ও সিইও বেনেওয়া বাজিন, তার সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে ম্যাটেরিয়াল ও কনস্ট্রাকশন সেক্টরের সহযোগিতা নিয়ে কথা হয়। বিশেষ করে সাস্টেনেবিলিটির উপর জোর দিয়ে মোদী তাদের ভারতে শক্তিশালী উপস্থিতি ও যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির কথা উল্লেখ করেন। বাজিন আরও বিনিয়োগ ও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছেন এই সেন্ট গোভাইন কনস্ট্রাকশন কোম্পানিটি। অন্যদিকে আলস্টোম তার সিইও মার্টিন সিওন, তার সঙ্গে মোবিলিটি ও রেলওয়ে আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মোদি অলস্টোমের ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ, ম্যানুফ্যাকচারিং ও কর্মসংস্থান সৃষ্টির প্রশংসা করেছেন। সিওন ভারতে আরও সম্প্রসারণ ও বিনিয়োগের পরিকল্পনা শেয়ার করেছেন, সেটাও কিন্তু উঠে এসেছে সেই বৈঠকে, যেখানে আলস্টোম একটি রেলওয়ে প্রজেক্টের কোম্পানি সংস্থা, সেই সংস্থার সঙ্গেও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অন্যদিকে মিস্ট্রাল এআই কো ফাউন্ডার ও সিইও আর্থার মেশন, তার সঙ্গেও ভারতের ক্রমবর্ধমান এআই ইকোসিস্টেমের সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদী। মেনেস ভারতীয় কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করে এআই ইনোভেশনস ও ক্যাপাবিলিটির বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে আগামী দিনে ভারতের নিজস্ব এআই চ্যাটবুট তৈরি হতে চলেছে এবং সেটা অবশ্যই এই মিস্ট্রাল এআই কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে। তাহলে ভারতও এই এআই ক্ষেত্রে আর পিছিয়ে থাকলো না। পাশাপাশি তিনি বেশ কিছু ওয়ার্ল্ড লিডার তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন, কিন্তু কথা হচ্ছে সবচেয়ে বেশি ট্রাম্পকে নিয়ে। তার কারণ ট্রাম্পকে নিয়ে কথা বললে উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে, একটু খোঁচা দেওয়া যাবে, কিন্তু আদতে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের সামনে যখন তুলে ধরবো তখন যারা এতক্ষণ নাচছিল তাদেরও অনেক কিছু খুলে যেতে পারে। দেখুন কি বলা হচ্ছে, আকাশবাণী নিউজ এটা করেছে। নিউজ অন এয়ার, পিএম মোদি টু মিট ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্যই ট্রাম্পের সঙ্গে তিনি একান্ত সাক্ষাৎকার করেছেন সাইড লাইনে, G7-এর সাইড লাইনে। একই সঙ্গে তিনি ফ্রান্সের ইভেনে আরও অনেক রাষ্ট্র নেতাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। শুরুতেই আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা, এআই ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে এবং ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে আলাপ আলোচনা হয়েছে সেখানে অবশ্যই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী জানিয়েছেন যে হরমুজ প্রণালী নিয়ে তার যে সিদ্ধান্ত সেটাকে তিনি স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে ভারতীয় সাপ্লাই চেন বজায় রাখার জন্য তিনি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তো ছিলেন, তার সঙ্গেও একান্ত সাক্ষাৎকার সেরেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, তার সঙ্গেও একান্ত সাক্ষাৎকার সেরেছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
পাননি, তার সঙ্গে একান্ত সাক্ষাৎকার সেরেছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মার্চ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তিনি ত্রিপাক্ষিক বৈঠক করেছেন, যেখানে ইউই কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্তা ও কমিশন প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লাইয়েন তারাও উপস্থিত ছিল। এছাড়াও কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং, এদের সঙ্গেও একান্ত সাক্ষাৎকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7-এর মঞ্চ এবং তার সাইড লাইনে। সব কটা বৈঠক থেকে কিন্তু ভারতের জন্য আগামী দিনের জন্য বিশেষ করে অনেক সুযোগ সুবিধা তিনি আদায় করে নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে তিনি সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করেছেন। আর এই আলাপ আলোচনা শুধুমাত্র চার দেওয়ালে বন্দি কিংবা কয়েকটা কাগজে বন্দি হয়ে থাকেনি, ইতিমধ্যেই বেশ কিছু রেজাল্টও আসতে শুরু করেছে। বিশেষ করে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো, তার সঙ্গে যে সাক্ষাৎকার তিনি করেছেন, যে একান্ত বৈঠক তিনি করেছেন, সেই বৈঠকে একটি ফেসলা উঠে এসেছে, যেটা তেলেঙ্গানা টুডে করেছে। বলছে ইন্ডিয়া ফ্রান্স টু লঞ্চ তৃষ্ণা স্যাটেলাইট ফর গ্লোবাল ফুড সিকিউরিটি। বিশ্ব খাদ্য সুরক্ষাকরণে জোর দিতে এবার ফ্রান্স ও ইন্ডিয়া একসঙ্গে কাজ করবে। সবচেয়ে বড় কাজটা যেটা হবে সেটা কি বলেছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, অ্যাড্রেসিং দ্য ইন্ডিয়া ডায়াসপোরা ইন প্যারিস, অ্যানাউন্স দ্যাট ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স উইল জয়েন্টলি লঞ্চ দ্য তৃষ্ণা স্যাটেলাইট নেক্সট ইয়ার। আগামী বছরের মধ্যেই এই তৃষ্ণা বলে যে স্যাটেলাইট সেটা মোতায়েন হয়ে যাবে টু bolster গ্লোবাল ওয়াটার অ্যান্ড ফুড সিকিউরিটি। এটা অবশ্যই করা হচ্ছে সেই উদ্যোগকে মাথায় রেখে, যাতে গোটা বিশ্বে খাদ্য এবং জলের সুরক্ষা দেওয়া যায়, কোনো জায়গায় যাতে এই খাদ্য আর জলের অভাব না হয়, সেটাই কিন্তু পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইট। এই স্যাটেলাইট তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে সেটা। অন্যদিকে দেখুন, যখন তিনি এই এত কিছু কর্মকাণ্ড সেরে ফ্রান্স তিনি ছাড়ছেন, ঠিক সেই সময় একটি ফেয়ারওয়েল মেসেজ, একটি বার্তা, ভিডিও বার্তা দেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, প্রিয় মিত্র নরেন্দ্র, ম্যাক্রো মেসেজ টু পিএম মোদি ইন হিন্দি আফটার G7 সাবমিট। এই ফেয়ারওয়েল মেসেজ তিনি যেটা দিয়েছেন পুরোটাই তিনি হিন্দিতে বলেছেন, এবং এর ফলেই বোঝা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা গ্রহণযোগ্য ফ্রান্সের মাটিতেও। একবার শুনুন তিনি ঠিক কি বলেছেন। प्रिय मित्र नरेंद्र, मुझे बहुत खुशी हुई आपका निस, एवियन और पेरिस मैंने इसे सातवें दौरे के लिए स्वागत करके फ्रांस और भारत की दोस्ती हमारा है। I hope it was correct, but my dear Narendra, dear Prime Minister, I wanted to thank you so much for your friendship. France loves you. I'm so happy you are with so many friends in Paris before leaving and going back to Delhi. I come to visit you in next February, but you are my true friend. We love you. Take care. এতগুলি ভালো কাজ কারোর চোখে পড়ছে না। কিছু আছে নিন্দুক, সমালোচক, তারা বেছে বেছে ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যটাকেই হিট করার চেষ্টা করছে, যেটা শোনালে একটু ওই খিল্লি করা যায়, টিপ্পনি কাটা যায় আর খোঁচা দেওয়া যায়। দেখুন, এবার সেই খোঁচাতেই আমি ঢোকার চেষ্টা করছি। ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন নরেন্দ্র মোদীকে? আল জাজিরা করেছিল, ট্রাম্প কলস মোদি এ কিলার অ্যান্ড অ্যান অ্যাঞ্জেল। তিনি কিলারও বলেছেন, অ্যাঞ্জেলও বলেছেন। ভেবে দেখুন, একদিকে তিনি বলছেন কিলার, অন্যদিকে তিনি বলছেন দেবদূত। যদি আমি কিলার মতলব, কিলার মানে ঘাতকই ধরে নি, আপনাদের কথায় কোট আনকোট ধরে নি, তাহলে একটা মানুষকে যখন প্রায় বলতে পারেন খুনি বলছে, একই সঙ্গে তাকে আবার দেবদূতও বলছে, কেন? সমস্যাটা কোথায়? একই সঙ্গে দুটো কথা কি করে বলা যায়? আসলে যারা এই গল্পটাকে নিয়ে খিল্লি করার চেষ্টা করছে, যারা এই বিষয়টাকে নিয়ে নরেন্দ্র মোদীকে চেপে ধরার চেষ্টা করছেন, তাদের একটি অভিসন্ধি আছে। আজ সেই অভিসন্ধিতে আমি জল ঢালতে চলেছি। দেখুন, বলছে পিএম মোদি এ টোটাল কিলার, এ টাফ ট্রেটার, ট্রাম্প অ্যাট G7 বাইটেরিয়াল। বলছেন তিনি কি বলেছেন, ঠিক বক্তব্যগুলো শুনুন। তার ফার্স্ট বক্তব্য ছিল হি ইজ এ ভেরি টাফ নেগোশিয়েটর, মানে তিনি খুব শক্ত কঠিন নেগোশিয়েটর। ইউ লুক অ্যাট দিস ম্যান,
আপনার তাকান এনার দিকে, আই উইল গিভ ইউ এ লেসন, একটা শিক্ষা আপনাদের আমি দেব। হি ইজ দ্য মোস্ট বিউটিফুল লুকিং ম্যান, তিনি সবচেয়ে সুন্দর দেখতে একজন ব্যক্তি। হি লুক সো নাইস, তাকে দেখতে খুব সুন্দর, লাইক অ্যান অ্যাঞ্জেল, যেন সাক্ষাৎ দেবদূত। বাট অ্যাকচুয়ালি হি ইজ অ্যাজ টাফ অ্যাজ স্টার, কিন্তু তিনি খুব কঠিন, কিন্তু তিনি ঘাতক মানসিকতার থেকেও প্রচণ্ড কঠিন। কেন, কি কারণে তিনি এই কথাটা বলেছেন? বলছে বাট হি লুক সো গুড, কিন্তু তাকে দেখতে খুব সুন্দর। হি gets you by surprise. There are few people like this, he said as the two leaders held a bilateral meeting. সেখানে মানে দ্বিপাক্ষিক যখন একটা বৈঠক চলছিল, ঠিক সেই সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য রাখেন, এবং এই বক্তব্যের নেপথ্যে কি কারণ রয়েছে সেটাও আপনাদের বলে দিচ্ছি। বলছে as long as I am president, they have a great friend in the White House. Everyone here loves India and they have tremendous respect for this PM নরেন্দ্র মোদী ম্যান, he added. বলছে আমি যবে থেকে প্রেসিডেন্ট আছি তবে থেকে হোয়াইট হাউস ভারতীয় হিসেবে একটি খুব ভালো বন্ধু পেয়েছেন, তিনি হলেন নরেন্দ্র মোদী, এবং আমাদের এখানকার মানে আমেরিকার প্রত্যেকটা মানুষ ভারতকে ভালোবাসে। তার একটি অন্যতম কারণ হচ্ছে এই কারণে যে আমরা নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করি, ভারতবর্ষকে ভালোবাসি। ট্রাম্প তখন বলছে পিপল সে হি ইজ সাচ এ নাইস ম্যান, মানুষ বলে তিনি খুব সাদাসিধে মানুষ। আই সেড হি ইজ ভেরি টাফ, কিন্তু আমি বলছি তিনি খুব কঠিন মানুষ। কেন বলছেন? বলছে হি ইজ এ টাফ ট্রেডার, তিনি খুবই কঠিন একজন ব্যবসায়ী। কেন ব্যবসায়ী বলে সম্বোধন করলেন? অ্যান্ড হি লাভস দ্য ইন্ডিয়ান পিপল, এবং তিনি ভারতীয়দের খুব ভালোবাসেন। বাট হি অলসো লাভস দ্য ইউএসএ, কিন্তু পাশাপাশি তিনি আমেরিকাকেও ভালোবাসেন। উই হ্যাড হাউডি মোদি ইন হস্টন, দ্য স্টেডিয়াম ওয়াজ ফুল, আমরা যখন হস্টনে হাউডি মোদি করেছিলাম তখন স্টেডিয়াম পুরো হাউসফুল হয়ে গিয়েছিল। উইল বি গোয়িং টু ইন্ডিয়া সাম টাইম ইন দ্য ফিউচার, হি অ্যাডেড। বলছে ভবিষ্যতে আমিও এরকম আরও একবার, তিনিও এসেছিলেন এখানে, নামাস্তে ট্রাম্প আয়োজিত হয়েছিল, কিন্তু এই অনুষ্ঠানে তিনি আবার বলেন যে আগামী দিনে ইন ফিউচার আমি ভারতে আবার যেতে চাই। দেখুন, এত প্রশংসা করার পর কেউ কিন্তু এই কথাগুলোকে ধরছে না, শুধু ধরছে কোনটা, এই যে এখানে বলেছে বাট অ্যাকচুয়ালি হি ইজ টাফ অ্যাজ এ কিলার, এই লাইনটা নিয়েই সবার সমস্যা। দেখুন একটা কথা বলছি, যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে একজন সুদর্শন ব্যক্তি হিসেবে ব্যাখ্যা করেন, যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে একজন নাইস ম্যান বলেন, দেখতে খুব সুন্দর বলেন, তখন তাকে হ্যান্ডসাম বলছেন, এটা আপনাকে মেনে নিতে হবে। আর হ্যান্ডসাম ছেলেরা সবসময় তাদের কিলার লুক দিয়েই কিন্তু বাজিমাত করে, ঠিক যেমনটা কিলার মোদি বাজিমাত করে এসছে ফ্রান্সে, ঠিক যেমনটা কিলার মোদি G7 মঞ্চকে আলোকিত করেছে। ভারতের জন্য, ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেশ কিছু চুক্তি ডিল তিনি নিয়ে ফিরছেন, আর এটাই গায়ে ফোসকা ফেলে দিচ্ছে তাদের যারা ভারতকে, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতকে দু চোখে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। আশা করি তাদেরকে উপযুক্ত জবাব আমি আজকের এই ভিডিওতে দিতে পারলাম। আর যাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, অবশ্যই আমি বলবো তাদেরকে একটি কমেন্ট অবশ্যই করতে, কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যারা এই ধরনের বক্তব্য রাখছিলেন তাদেরকেও আমি বলবো এরপর আপনাদের কি মনে হচ্ছে সেটাও কমেন্ট বক্সে লিখুন। যাদের মনে হয়েছে ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই তারা শেয়ার করতে পারেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দিতে পারেন, লাইক করবেন অবশ্যই ভিডিওটিতে, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ
800-100-3333, 800-111-3333.